মনে হয় তার নবীর চেয়ে নেতা বড় হয়ে গেছে, স্লোগানও দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো। আজীব অবস্থা। এত চুরি করতে দেখে, এত দুর্নীতি করতে দেখে, এরপরও আমরা বলি আমাদের চরিত্র, তাদের চরিত্র ফুলের মতো। অথচ চারিত্রিক সনদ আল্লাহ দুনিয়ার কোন মানুষকে দেন নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া। কি বলেন, সন্দেহ আছে আপনাদের? একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক চারিত্রিক সনদ দিয়েছেন। ওই সনদের কথা বাদ দিয়া দুনিয়ার মানুষের সনদ দেন। এই কারণেই তো অধিকাংশই ভালো হয় না। কারণ এত চুরি করার পরেও যদি আমার চরিত্র ফুলের মতো হয়, ভালো হওয়া দরকার। কথা কয় না কেন? তাহলে ভাইরা আমার দেখেন, চরিত্রের সনদ আল্লাহ পাক নবীকে দিয়েছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ মর্যাদা দিতে যায়, আল্লাহ নিজেই দুরূদের আমল করে। কোন ইমানদার মুমিন বান্দা যদি দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানে বরকত দান করেন, বিপদ আপদ মুক্ত দান করেন। শুধু তাই নয়, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইনাদের মতো আশিক রাসূল তো কেউ নাই। আমরা তো খালি মুখে মুখে আশিক। এক আল্লাহর বান্দা নবীর আশিক, উনি রওজায় গেছেন। আল্লাহর বান্দা রওজায় যায়, মনে মনে বিশাল বড় ভিড়। আপনারা দেখবেন যারা রওজার কাছে গেছেন, দাঁড়ানোর কোনো সুযোগ নাই। হেঁটে হেঁটে তাওয়াফের মধ্যে সালাম যতটুকুই পারে ততটুকুই দেয়। এই আল্লাহর বান্দা সালাম দিবেন, বিশাল বড় সিরিয়াল, সারা জীবন খালি অসুস্থ থাকে। যখন রওজার সামনে চলে আসছে, এখন কেমন যেন তার বুকের ভিতরে ধুক 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 করে। আর আল্লাহর কাছে ডাক দেয়া বলে, মালিক, এই যে তোমার বান্দাকে তুমি তোমার হাবিবের রওজার সামনে নিয়ে আসলা, সারা বছর অসুস্থ থাকে, ওষুধ খায়, কত কিছু করে। আল্লাহ রওজার জালির সামনে যখন যাব, তখন আমার অসুস্থতা বাড়ায় দিয়া তুমি আমারে অজ্ঞান করে একটু ফালায় দিও। যাতে করে অজ্ঞান করে তুমি আমাকে ওই জায়গায় ফালায় দেওয়ার পর অ্যাম্বুলেন্স আসবে, পুলিশ আসবে আমাকে নেওয়ার জন্য, আমি যেন ওই সময়টা আমার হাবিবের সঙ্গে প্রেমের একটু কথা বলে নিতে পারি। এটা ছিল আমাদের আশিক রাসূলদের হালত। আর আমাদের ইশক হইল নবীর রওজার সামনে দাঁড়ায়, কিন্তু জবানের মধ্যে নবীর সুন্নতের দাড়ি নাই। ভাইরা আমার, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নবীরে মুহাব্বত করতেন। মদিনায় প্রায় 70 বছর পর্যন্ত উনি অতিবাহিত করেছেন। আল্লাহর বান্দা কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই, এমনকি মদিনার মাটির থেকে কোনোদিন বের হয় নাই, হুদুদে হারাম থেকে বের হন নাই। উনি বলতেন, আমি হুদুদে হারাম থেকে বের হব না, কারণ আমি চাই আমার মওতটা, আমার শেষ নিঃশ্বাসটা রাসূলের রওজার পাশেই যেন হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন ইমাম। উনি একবার 3-4 দিন পর্যন্ত না খাওয়া, আল্লাহর বান্দা পিপাসার্ত ক্ষুধার্ত অবস্থায় নবীর রওজার সামনে গেলেন। যাওয়ার পর রওজার সামনে রাসূলের সামনে সালাম দেওয়ার শিকায়ত করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা আজমাইনরা ক্ষুধার যন্ত্রণা আপনাকে একবার যদি দেখতো, 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যেত। আমি ক্ষুধার যন্ত্রণা আপনার কাছে আসলাম, আমি তো আপনাকে দেখতে পারবো না। নবী তাদেরকে আপনি দেখা দেন, সামনে সামনে দেখা দিয়েছেন, যার কারণে তারা সরাসরি আপনাকে দেখে ক্ষুধা নিবারণ করলো। কিন্তু আমি নালায়েক, যার কারণে আমি আপনাকে সরাসরি দেখি নাই। কিন্তু সরাসরি না দেখলেও স্বপ্নে তো আপনি দেখা দিবেন। রাসূলের রওজার সামনে যায় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, সুন্দর করে শিকায়াত করে আল্লাহ নবীর নামে দুরূদ পড়তে পড়তে রওজার সামনে ঘুমায় গেছে। এখন তো ভিড় বেড়ে গেছে, যার কারণে রওজার সামনে ঘুমানোর চিন্তাও করা যায় না। আমি নিজেই 2015 সালে যখন যাই, তখন একদম খালি। ওই যে রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ, এই জায়গায় কত রাত সময় কাটানো হয়েছে। হাজী সাহেবদের দিন যত যাচ্ছে, সমস্ত লৌকিকতাগুলো বাড়তেছে, যার কারণে ভিড়ও বাড়ে। এই যে ভিড় বাড়তেছে, ইবাদত নাই। যত মানুষ সামনে যায়, সবগুলা মোবাইল নিয়ে ব্যস্ত, নবীকে সালাম দিতে ব্যস্ত থাকে না। খাঁটি আশিক রাসূল যারা নবীর রওজার সামনে যায়, তারা নিজেদেরকে স্থির রাখতে পারে না। এই আল্লাহর বান্দা রাসূলের রওজার সামনে যায়, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বলতেছি, আপনার সাহাবা আজমাইনরা আপনাকে দেখে দেখে ক্ষুধা নিবারণ করত, আমি আপনার সামনে আসলাম, দেখতে পারি নাই। দয়া করে পয়গম্বর, আপনি আমার ক্ষুধাটা একটু নিবারণ করে দেন। এই কথা বলে দুরূদ পড়তে পড়তে আল্লাহর বান্দা ঘুমায় গেলেন। ঘুমের ভিতরে স্বপ্নের মধ্যে তাকায় দেখেন, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর বসা। পিছন থেকে হযরত আলী তাকে ধাক্কা দিয়ে ডাক দিয়া বলে, এ ইমাম আহমদ ইবনে হাম্বল, তাড়াতাড়ি উঠে যাও।
ঘুমের ভিতরে আল্লাহর বান্দা স্বপ্নের ভিতরে দেখে আবু বকর আর ওমর, ওদিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা তারা ডাক দিয়া বলে তাড়াতাড়ি উঠো, আকা নাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লাফ দিয়া জেগে যায়, তাকায় দেখে পয়গম্বর হাজির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হয়ে হাতের ভিতরে রুটির টুকরা নিলেন। আবু বকরকেও এক টুকরা ছিঁড়ে দিলেন, ওমরকেও এক টুকরা ছিঁড়ে দিলেন, আলীর হাতে এক টুকরা ছিঁড়ে দিলেন, আর এক টুকরা আহমদ ইবনে হাম্বলের হাতের মধ্যে ধরায় দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন হাতের ভিতরে রুটিটা নিলেন, সবাই রুটি মুখে দিয়া খায়, ইমাম আহমদ ইবনে হাম্বলও খায়। আল্লাহর বান্দা খাইতে খাইতে হঠাৎ করে তাকায় দেখে ঘুম থেকে জেগে গেলেন। রওজার সামনে শোয়া অবস্থায় আল্লাহর নবীকে উনি স্বপ্ন দেখলেন। নবী স্বপ্নের মধ্যে তাকে রুটি খাওয়ায় দিলেন, হাতের মধ্যে ধরায় দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হাতের ভিতরে তাকায় দেখে রাসূলের ঘুমে দেওয়া ওই রুটিটা তার হাতের মধ্যে এখনো লেগে আছে। তাকায় দেখে হাতের রুটি রাসূলের স্বপ্নে দেওয়া রুটি। এরকম অসংখ্য ইমামরা, অসংখ্য বুজুর্গানে দিনে ইমাম আসম কুফি নামে একজন ইমাম ছিলেন, নাহু শরীফের অনেক বড় ইমাম। এ আল্লাহর বান্দা যখন কথা বলতেন তখন তার জবান থেকে সুঘ্রাণ আসতো, আর ঠোঁটের মধ্যে সবসময় কি যেন চুষতেন, এরকম জিহ্বা ভিজাইতেন। আমরা যেরকম জিহ্বা দিয়া ঠোঁট ভিজাই, আল্লাহর বান্দা জিহ্বা দিয়া ঠোঁট ভিজাইতেন। আর কথা যখন বলতেন তখন তার জবান থেকে মিশকের ঘ্রাণ আসতো। একবার ওনার খাদেম ডাক দিয়া বলে, হুজুর আমি বুঝলাম না, আপনাকে সব সময় কথা বলতে অবস্থায় ঠোঁটের মধ্যে আপনাকে ঠোঁট ভিজাইতে দেখি, আর আপনার মুখ থেকে সুঘ্রাণ পাই, এটার কারণ কি? আজকে আমাদেরকে বলতেই হবে। ইমাম আসিম কুফি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, শোনো, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের দুরূদের আমল অনেক বেশি করি। নবীর নামের দুরূদ আমি সব সময় আমার জবানে উঠাই, 24 ঘন্টা আমার মুখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একবার স্বপ্নের ভিতরে দেখলাম আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে হাজির। আল্লাহর নবী স্বপ্নের মধ্যে এসে আমার ঠোঁটের মধ্যে, জবানের মধ্যে চুমা খাইলেন। আমার কপালে চুমা খেয়ে ডাক দিয়া বললেন, যে ঠোঁট মুহাম্মদের পাগল, ওই ঠোঁট জান্নাতি ঠোঁট। নবী আমার ঠোঁটে চুমা খাইলেন, কপালে চুমা খাইলেন, আলিঙ্গন করে বিদায় হয়ে গেলেন। আল্লাহর কসম করে বলি, ঘুম থেকে যখন জাগলাম, আমি ঘুম থেকে জাগার পর আমি আমার অনুভব করলাম ঠোঁটের থেকে যেন কেমন মধুর মতো মিষ্টতা অনুভব করলাম। ওই দিনের পর থেকে নিয়ে আমি যতবার কথা বললাম, যখনই কথা বলি তখন আমার ঠোঁটের মিষ্টতার পাশাপাশি আমার ঠোঁট থেকে জান্নাতের খুশবু, মিশকের খুশবু বের হয়। সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহ পাক এমন একটা আমল আপনাকে আমাকে দান করলেন, যে আমলটা যেই বান্দা করবে নবীর নামের বরকতে ওই বান্দা বরকতময় হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক আদেশ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা ওই পয়গম্বরের উপর দুরূদের আমল করো। আমাদের উলামায়ে কেরামদের তাজরিবা হলো, অসংখ্য আকাবের বুজুর্গানে দিনরা বলে গেছে, কোন মানুষ যদি যত বড় বিপদে পড়ুক না কেন, যত ঝামেলায় পড়ুক না কেন, সব বিপদ ঝামেলা দূর করার একমাত্র বড় উপায় হলো, অন্যতম উপায় পয়গম্বরের নামে দুরূদের আমল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ব্যবসায় বরকত হয় না, আপনি দুরূদের আমল করা শুরু করেন। আপনার জেহেন জায়গা দুর্বল। আমাদের ওস্তাদরা বলতেন, পরীক্ষার সময় বেটা আগে প্রশ্ন উত্তর খুলবি, তার আগে দুরূদ পড়ে তারপরে প্রশ্ন খুলবি, আল্লাহ পাক তোর জেহেন খুলে দিবেন। আলহামদুলিল্লাহ, যতবার আমল করেছি ততবার নবীর দোয়ার বরকতে, রাসূলের নামের বরকতে সওয়াব পেয়েছি এবং ফায়দাও পেয়েছি। আপনাদেরকেও বলি, যাদের ঘরের ভিতরে নারীরা সন্তান সম্ভবা, আপনি আপনার বিবিকে বলে দেন সব সময় দুরূদের আমল করতে, দেখবেন দুরূদের বরকতে পেটের সন্তানটা বরকতময় হয়ে যাবে। ফসলে বরকত হয় না, দুরূদ পড়ে পানি ছড়ায় দেন। ঘরের ভিতরে বিবিকে বলেন, বাচ্চাকে দুধ যখন পান করাইবা তখন সুন্দর করে দুরূদ শরীফের আমল করো, নিজেও দুরূদের আমল করেন। এমনও তো হতে পারে আল্লাহ পাক দুরূদের বরকতে আপনাকে ডাক দিয়া পয়গম্বরের রওজার সামনে দাঁড় করায় দিবেন। সুবহানাল্লাহ।
আরব সাগর পারি দেব নাই গো আমার তোরি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি আরব সাগর পারি দেব নাই তো আমার তোরি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই